সারাদিনের কর্মব্যস্ততা শেষে বাসে ঢুকেই আমার ওয়াইফ বলছিল যে এবার ব্রাজিলের কিন্তু কোনো খাওয়া নাই। সো তার ডেফিনেটলি সে আর্জেন্টিনার সাপোর্টার এবং সে আমার মেয়েকে শিখিয়ে দিচ্ছে যে তোমার বাবাকে বলো যে ব্রাজিল শুধু মুখেই বলবে, কাজ হবে না। এই যে বাকযুদ্ধ, এটাই হচ্ছে বাংলাদেশের ফুটবলের আসলে ক্রেজ। আমরা হয়তো বা বিশ্ব ফুটবলে আমরা ওইভাবে এখনো নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি, বাট বাংলাদেশের মতো ফুটবল পাগল সাপোর্টার্স আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই। কারণ প্রত্যেকটি ঘরে ঘরে যেভাবে ফ্ল্যাগ উড়ানো শুরু হয়ে গেছে, প্রত্যেকটি বাসার ছাদে যেভাবে ফ্ল্যাগ উড়ানো শুরু হয়ে গেছে, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, জার্মানি, যেই দলের সাপোর্টারই হোক না কেন, বাংলাদেশের মতো এই ধরনের ফ্ল্যাগ ওনার পৃথিবীর কোনো দেশে উড়ানো হয় না। তো আমি সেই জায়গায় সৌভাগ্যবান আমরা যে বাংলাদেশ হয়তো বা আমরা ফুটবলে সেইভাবে আমাদেরকে এখনও প্রস্তুত করতে পারিনি, বাট বাংলাদেশে ফুটবল পাগল ফ্যানরা রয়েছে, ফুটবল পাগল দর্শকরা রয়েছে, যাদেরকে ধারণ করে আমরা যদি মনে করি যে একদম শুরু থেকেই জিরো থেকে আমরা শুরু করতে চাই, সেই শুরুটা হয়তো বা আমরা কিছুটা হলো করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা, ইতিমধ্যে দেখেছেন আপনারা যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। মোহামেডান ক্লাবের এই আড্ডাকে স্বাগত জানিয়ে, সময় স্বল্পতার কারণে এখানে অনেক লেজেন্ডারি ফুটবলাররা রয়েছেন, অনেক বিখ্যাত ক্রীড়া সংগঠকরা রয়েছেন, যাদের কথা শুনতে পারলে হয়তো আরও ভালো লাগতো, আরও আড্ডার যে ইমেজ সেটাকে আমরা ফুটিয়ে তুলতে পারতাম।